তো বন্ধুরা, গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলের অ্যাপ স্টোর কিংবা যদি প্লে স্টোর থাকে প্লে স্টোরে গিয়ে গুগল পে অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে গিয়ে গুগল পে সার্চ করে নিলাম এবং গুগল পে অ্যাপটাকে আমার মোবাইলে ইনস্টল করে নিলাম। আপনারাও এভাবে আপনার ফোনে গুগল পে অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা হোম পেজে চলে আসবেন এবং দেখতে পাবেন গুগল পে অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। এরপর আপনারা অ্যাপটাকে ওপেন করে নেবেন এবং এইখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। যে নাম্বারটা এখানে দেবেন সেই নাম্বারটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে। চ্যানেলে গিয়ে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করতে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এরপর আপনাদেরকে কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিতে হবে। আমি এখানে কন্টিনিউ প্রেস করে দিলাম। প্রেস করার পর আপনার যে জিমেল আইডিটা আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনার জিমেল আইডিটা ভেরিফাই করে নেবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটা নিচের দিকে দেখতে পাবেন, সেই বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো চলুন প্রেস করে দেখায় নেক্সট প্রসেস কী আছে। তো আমি এখানে প্রেস করে দিলাম, আপনারা এবারে প্রেস করে দেবেন। এই স্টেপটাতে আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনারা এই গুগল পে অ্যাকাউন্ট অ্যাপটার ভেতরে চলে আসবেন এবং আপনাদেরকে কন্টিনিউ বাটনটার উপর প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এরকমই অ্যাপটার যে ইন্টারফেসটা আছে সেটা দেখতে পাবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তাহলে আপনারা অনেকগুলো অপশান এখান থেকে চেক করে নিতে পারবেন। আমি আপনাদেরকে সমস্তটাই করে দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা এরপর উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফোনপে থেকে ট্রানজ্যাকশান করার জন্য আপনাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন আছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড বাটনটার উপরে প্রেস করে দেবেন এবং আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকুক সেটা যদি আপনি উপরে দেখতে পান এই ঘরগুলোতে, তাহলে এখান থেকে ক্লিক করে দেবেন এবং সিলেক্ট করে নেবেন। আর না হলে আপনারা সার্চ বারে গিয়ে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সার্চ করে নেবেন, তাহলে আপনারা এখান থেকে ব্যাঙ্কটা পেয়ে যাবেন এবং সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিচ্ছি আমি আমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকমই দেখতে পাবেন ভেরিফাই নাম্বার উইথ ইয়োর ব্যাঙ্ক, এরকম অপশানটা দেখতে পাবেন এবং কন্টিনিউ বাটনটাতে আপনাদেরকে প্রেস করে দেবে। কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দেওয়ার পর আপনারা একটা মেসেজ সেন্ডের অপশান দেখতে পাবেন এবং সেন্ড মেসেজ করে দেবেন। মেসেজটা সেন্ড করে দিলেই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে আপনার মোবাইল নাম্বারের সাথে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর আপনার এই যে কন্টিনিউ বাটনটা আছে এই কন্টিনিউ বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছি সেটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ বাটনটাতে প্রেস করে দিচ্ছি। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা গুগল পের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং আপনি এখান থেকে ট্রানজ্যাকশান করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখান থেকে একটা ইউপিআই পিন সেট করে নিতে হবে। এটার জন্য আপনারা প্রোফাইল বাটনটাতে প্রেস করে দেবেন কর্নারে এবং আপনার যে আইডিটা যে দেখতে পাবেন এবং নিচের দিকে এলেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবেন, সেই অপশানটাতে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনারা নিচের দিকে একটা অপশান পাবেন ফরগেট ইউপিআই পিন, এখানে আপনাদের থাকবে সেট নিউ পিন, সেই সেট নিউ পিন বাটনটার উপরে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার যে ব্যাঙ্কের ডেবিট কার্ড আছে মানে এটিএম কার্ডের লাস্টের 6টা নাম্বার বসিয়ে দেবেন এবং নিচের দিকের যে বক্সটা আছে সেই বক্সটাতে আপনার কার্ডে যে এক্সপায়ারি ডেটটা লেখা আছে সেই এক্সপায়ারি ডেটটা বসিয়ে দেবেন। তো আপনারা বসিয়ে দেওয়ার পর অ্যারোটাতে প্রেস করে দেবেন এবং আপনি যে ইউপিআই পিনটা রাখতে চাইছেন সেই পিনটা সেট করে নতুন পিনটাকে এখান থেকে সেট করে নেবেন। আপনারা যদি আপনার কিউআর কোডটাকে ডাউনলোড করতে চান তাহলে ওই যে ডিসপ্লে কিউআর কোড বাটনটার উপরে প্রেস করে দেবেন, তাহলে আপনার যে কিউআর কোডটা আছে সেটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে রিচার্জ বলে একটা অপশান পাবেন। এই রিচার্জ বাটনটার উপরে প্রেস করে আপনারা যদি কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সিম সিলেক্ট করে নিয়ে পর এখান থেকে খুব সহজেই রিচার্জও করে নিতে পারবেন। এরপর আপনারা এখান থেকে ইলেকট্রিসিটি বিলও দিতে পারবেন। তার উপরে ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটার উপরে প্রেস করে আপনারা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন কাউকে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এবং আইএফএসসি কোডটা বসিয়ে এখান থেকে টাকা পাঠিয়ে দিতে পারবেন। পে এনিওয়ানের উপর ক্লিক করে আপনারা যদি কোনো নাম্বার কিংবা ইউপিআই আইডির উপরে টাকা পাঠাতে চাইছেন সেই নাম্বার কিংবা ইউপিআই আইডিটা এখানে বসিয়ে দিয়ে আপনার পিনটা দিয়ে খুব সহজেই আপনি এখান থেকে ট্রানজ্যাকশান করে নিতে পারবেন। এই অ্যাকাউন্টটা বানাতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার মুখে পড়েন তো কমেন্টে এসে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করবো, কথা দিচ্ছি। বেঙ্গল ফাইন্যান্স চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।